আসসালামু আলাইকুম কলিজাটা। ওয়ালাইকুম আসসালাম বাবা, তুমিও সালাম দাও। আমার ঈদের সালামি কই? ও আচ্ছা, এই ব্যাপার, সালামি লাগবো এটা বললেই পারো। আচ্ছা ওয়েট করো, পাঠাচ্ছি আমি, ওয়েট। আচ্ছা জলদি পাঠাও। ওই দেখো পাঠাই দিছি সালামি। আচ্ছা দেখতেছি, ওয়েট। আচ্ছা ঠিক আছে। এই মাত্র 500 টাকা দিছো, লাগবে না তোমার সালামি, যাও। কেন 500 টাকায় কি হইব না, আরো লাগবো? আরও লাগবে। একটা ড্রেস পছন্দ করছি, ওটা নিব। কত টাকা লাগবে? বেশি না তো, মাত্র 3000। বাট আমার কাছে তো আর টাকা নেই, আমার কাছে মাত্র 500 টাকাই ছিল, ওইটাই তোমাকে দিয়ে দিলাম, আমি আর টাকা কই পাবো কও? দেখবাল, টাকা নাই তো প্রেম করতে আসছো কেন? মানে কি বলো এইসব তুমি? মানে বুঝো না? তুমি সামান্য একটা ড্রেসই কিনে দিতে পারো না, আর আমাকে কিভাবে চালাবা? কি ভাই, ব্রেকআপ করবা নাকি? ব্রেকআপ, আর জীবনে আমার মেসেজ বা কল দিবা না। বাই। ও আচ্ছা ঠিক আছে, বাই। ভাই আসলে কিছুই বলার নেই, মেয়েরা কিন্তু আসলে টাকা ছাড়া কিছুই বোঝে না, তাদের কাছে ভালোবাসাটার কোনো মূল্যই নেই, টাকাটা তাদের কাছে বড় হয়ে গেল। এ কি, ওই দেখে আমাকে আবার অ্যাড দেয়, দেখি এবার আবার কি কয়। কি হলো, আবার অ্যাড দেন কেন? আর মন খারাপ করছো? না, মন খারাপ করা কি আছে, আমি তো ব্যর্থ একটা ছেলে, আপনার ইচ্ছে আপনার শখ আমি পূরণ করতে পারি না, আমি তো আপনার যোগ্য না। আপনি আপনার মতো একজন খুঁজে নিন যে আপনার শখ আহ্লাদ পূরণ করতে পারবে, আপনারে নতুন নতুন ড্রেস কিনে দিতে পারবে, প্রত্যেক ঈদে আপনার হাজার হাজার টাকা সালামি দিতে পারবো, এমন একজন দেখে আপনি খুঁজে নিন। ঠিক আছে আপু, আল্লাহ হাফিজ, বাই, ভালো থাকবেন। আরে পাগল, আমি তো মজা করতেছি। কিসের মজা ভাই, আমি তো আপনার যোগ্য না, আমি তো আপনাকে ড্রেস কিনে দিতে পারলাম না, তাই না? আরে আমার কোনো ড্রেস লাগবে না, আমার তো শুধু তোমায় লাগবে। সরি কলিজা। লাগবে না কারো সরি। জানো আমার ভাই আমাকে 2000 টাকা সালামি দিছে, আর আব্বু 1000 টাকা দিছে। যদি ড্রেস লাগতো তাহলে তো ওইখান থেকেই নিতাম। আমি তো জাস্ট মজা করছি তোমার সাথে। আর আজ বিকেলে নানু বাসায় বেড়াইতে যাব, আর নানু তো সালামি দিবেই। ও আচ্ছা, তাহলে আমার সালামি কই, আমাকে সালামি দাও। এই শখ কত, আমার থেকে সালামি নেবে? কেন দিবা না? দিতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত, শুনি, দেখি পারি কিনা। আমার একটা বান্ধবী আছে, অনেক লয়াল, অনেক গেম খেলে, বাট আজ পর্যন্ত কোনো ছেলেকে ওই গেমে অ্যাড করে নাই। ও আচ্ছা, তাহলে তো অনেক ভালো, তোমার বান্ধবীর থেকে কিছু একটা শিক্ষা নেওয়ার দরকার আছে, বুঝছো? আরে আগে কথাটা শুনবা তো। আচ্ছা বলো, শুনতেছি তো। আর ওই কোনো ছেলের সাথে কথা বলতে চায় না ভালো করে,